এখানে? চিটংয়ে যাচ্ছিলাম, ওই ফ্লাইটটা মিস করেছি, এই জন্য বাসে। তুমি? সিলেট যাব। আচ্ছা, এখন কি কোথাও যাচ্ছিলে? হ্যাঁ, একটু ওয়াশরুমে যাচ্ছিলাম। তুমি বসো, আমি আসি। শিওর। তারপর কেমন আছো তুমি? সারাটা জীবন যেরকম ছিলাম। তো সারাটা জীবন কেমন ছিলে? ছিলাম ভালো খারাপ দুটোর মাঝামাঝি। আচ্ছা, কিন্তু তোমাকে এভাবে বাস কাউন্টারে দেখে কিন্তু আমি আসলে অবাক হচ্ছি। সিনসিয়ার থেকে নন সিনসিয়ার হয়ে গেছি। ফ্লাইট মিস করেছি, এই জন্য যাচ্ছি বাসে করে। বাধ্য হয়ে কি টি শার্ট পরা শুরু করেছো? না, ভাল লাগে। এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? না, সত্যি এখন বেশিরভাগ সময় এগুলোই পড়ি। আমি না সত্যি সারপ্রাইজ। আমিও। কেন? এখানে বসার পর হঠাৎ করে চোখ গেল তোমার এই কালো শাড়ির দিকে। অনেকক্ষণ তাকিয়েছিলাম আর ভাবছিলাম যে মেয়েটা অনেক রুচিশীল আর স্মার্ট। সো এখন কি মনে হচ্ছে আই এম স্মার্ট? না, তোমাকে দেখার পর আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। জিশা খান কালো শাড়ি পরে, এটাও সম্ভব? জানো, কিছুদিন আগে ফিল করলাম যে সময়ের সাথে সাথে না মানুষের ভালো লাগাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে আমিও ফিল করেছি। কোনো কিছু ফিল করার মতো সময় আছে তোমার কাছে? এখন আমার হাতে অফুরন্ত সময়। তুমি আমাকে না বারবার সারপ্রাইজ করছো, জানো। বাই দ্য ওয়ে, তোমার বাস কটায়? হাফ এন আওয়ার পরে। তোমার? আমার 1 ঘন্টা। তো তোমার বিজনেস কেমন চলছে? একই রকম। তা হঠাৎ সিলেটে কেন? পরশুদিন মার মৃত্যুবার্ষিকী। ও, একটা কথা বলতে পারি? হুম। তোমার বাসের টিকিটটা ক্যান্সেল করা যাবে? মানে? না মানে, বিকেলের বাসে গেলে কি প্রবলেম হবে? কেন? কিছুক্ষণ একসাথে থাকতাম, মানে যদি তুমি চাও। আমার চাওয়া না চাওয়ার কখনো কি কোনো গুরুত্ব ছিল তোমার কাছে? প্লিজ না করো না। মানুষের মনটা না আসলে অনেক বৈচিত্র্যময়। কখন কি চায়। দেখো বিকেলে বাসে সিট পাওয়া যায় কিনা। দেখছি।
অনেক খবর আছে তোমার, কেয়ারফুল। সবাই এসব নিয়ে মাথা ঘামায় না। তাই বলি কি অন্য কাউকে মিস করতে হবে নাকি? তোমার কথাটাই ঠিক। মানুষের মন আসলে অনেক বৈচিত্র্যময়, সে যে কখন কি চায় বোঝা মুশকিল। অপু, তোমার তো দেখছি অনেক অবনতি হয়েছে। মিথ্যে বলবো না, কিছুটা হয়েছে। এই অবস্থা তোমার, চলো উঠি, আর থাকা যাবে না। কেন? না মানে তোমার পাশে বেশিক্ষণ বসে থাকাটা রিস্ক। মানে চান্স পেলেই কথা শোনাতে হবে, তাই না? শোনো, এটা আমি বলে এখানে বসে আছি, অন্য কোনো মেয়ে হলে এখানে আসতো না, তোমার সাথে কথাও বলতো না। ইউ নো দ্যাট, রাইট? আই নো, বাট প্লিজ অন্তত তুমি আমাকে খোঁচাতে কথা বলো না। কেন? তোমার বউ তোমাকে খোঁচা দিয়ে কথা বলে নাকি? হ্যাঁ, কিছুটা। আমাকে নিয়েও? হ্যাঁ। আশ্চর্য, জানো আমার হাজবেন্ড না সেম কাজটাই করতো। তারপর আমি এমন একটা ব্যবস্থা করেছি যে একদম চুপ। কি করেছো? সেটা তো তোমাকে বলা যাবে না। ওকে বলতে হবে না তো। বিয়ের বয়স কত? 2 বছর। কি করেন তিনি? পাইলট। পূর্ব পরিচিত? না মানে বিয়ের 6 মাস আগে থেকে পরিচয়। গুড। তো তুমি বাবা হয়েছো নাকি? না। কেন লেট করছো? জানি না। বেশি লেট করো না, এটা ইম্পর্টেন্ট। জানি। তুমি জানো না মানে? কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না সেটা যদি তুমি বুঝতে, তাহলে এই মুহূর্তে তোমার এই হতাশা ভরা মুখটা দেখতে হতো না। আর তুমি? তুমি বোঝো? বুঝি, কিন্তু বোঝাতে পারি না। হয়তো বা এটাই আমার ব্যর্থতা। কোনটাকে তুমি ব্যর্থতা বলছো? আরে তুমি কি সিরিয়াস হয়ে যাচ্ছ? ইটস জাস্ট আ ফান, ফরগেট ইট। লাঞ্চ টাইম হয়ে গেছে, চলো তোমাকে আমি লাঞ্চ করে দিই। চলো। কত বছর পর এখানে খেতে এলে? 4-5 বছর। বউকে নিয়ে বাইরে খেতে যাও? 2 বছরে একবার গিয়েছি। সময়ের কাছে পরাজিত হয়ে গেল? কেন, তুমি হারোনি? না। তাহলে চাকরি ছাড়লে কেন? তোমার কি ধারণা যে আমি আমার হাজবেন্ডের প্যারাতে চাকরি ছেড়েছি? তাহলে? আগে ছিলাম বিডি এয়ারলাইন্সে, মান্থলি স্যালারি আসতো 25,000। এখন আমি রাজ্যে আছি, এখন আমার স্যালারি 1,20,000। সো চাকরি ছাড়বো না কেন বলো? কনগ্রাটস। থ্যাঙ্কস। আর তোমার হাজবেন্ড, উনি কোথায় আছেন? আমেরিকান এয়ারলাইন্সে। আর এটা ভেবো না যে আমি কারো সুপারিশে চাকরি পেয়েছি। না না, আই নো দ্যাট ইউ আর ট্যালেন্টেড। ওটাই তো আমার ব্যর্থতা। কি হলো, চুপ করে আছো যে? না, এমনি। বলার মতো কিছু খুঁজে পাচ্ছ না, তাই তো? হয়তো। তাহলে আমাদের দেখা করার কি দরকার ছিল? প্লিজ, এই কথার খেলাগুলো একটু বাদ দেওয়ার ভালো লাগে। আমি কিন্তু জানি কি? আগে তুমি আমার সাথে যে বিহেভগুলো করতে, এখন তোমার ওয়াইফ তোমার সাথে সেম একই বিহেভ করে। এটাই ন্যাচারাল নিয়ম। আচ্ছা, আমার অপরাধটা কোথায়? সেই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, করেছি, বারবার করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। শুধু এতটুকু মনে হয়েছে যে জীবন থেকে সুখ নামক শব্দটি হারিয়ে গেছে, আর কখনো ফিরে আসবে না। ভুল বললে, হারিয়ে গেছে না, হারিয়ে ফেলেছ। এটার জন্য আর অন্য কেউ দায়ী না, তুমি নিজেই দায়ী।
তোমার জেদ, একরোখামি, টাকার অহংকার। হয়তো বা। আমি জানি যে এসব নিয়ে আর কোনো কিছু ভেবে আর লাভ নেই। উপভোগ করার মতো কোনো কিছুই আমার নেই। এখন শুধু শেষ দিনটির জন্য অপেক্ষা, আর তাই বেঁচে থাকা। এই যে ম্যাডাম, আমার সাথে 5 মিনিট কথা বলার সময় হবে আপনার? আমার না ভীষণ ঘুম পেয়েছে, তুমি অফিস থেকে ফিরে এসো, তারপর কথা বলি। না, আমি এখন এই মুহূর্তে কথা বলবো। ওকে বলো। চোখটা খুলে একটু আমার দিকে তাকাও। কি? তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, তোমার চাকরি না আমি? তুমি। তোমার চাকরি আর আমার মাঝখান থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে। কোনটাকে নেবে? হয় চাকরি করবে, নাহলে আমার সাথে থাকবে। তোমার সঙ্গে থাকবো, চাকরিকে বিদায়। এই কথাটা তুমি কয়বার বলেছো জিশা? এই কথাটা তুমি একাধিকবার বলেছো আমাকে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডিসিশন নাওনি। তোমাকে আজকে এই মুহূর্তে ফাইনাল ডিসিশন নিতে হবে। বলো। নাস্তা করেছো তুমি? নাস্তা করেছি কিনা সেটা এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। সো ইম্পর্টেন্ট কি? রিজাইন দেওয়া, তাই তো? হ্যাঁ। কালকে রিজাইন দিয়ে দেবো, কনফার্ম। খুশি? ওকে। এবার তুমি যাবে, আমাকে একটু ঘুমাতে দেবে। আমি টানা 36 ঘন্টা না, মানে টানা কাজ করেছি, আমি ঘুমাতে পারিনি। সেই জন্য কে দেয়? আমি? না বাবা, আমি দায়ী। এখন আমি একটু ঘুমোই। ওকে, যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি না, আসি। ভাগছি। আচ্ছা শোনো, বলো। লাভ ইউ। চাপা। টেক কেয়ার। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাচ্ছ না কেন? ভাবছি কি? তোমার সাথে কাটানো বছরগুলোর কিছু মুহূর্ত। কালারফুল না ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনটা? কালারফুল মোমেন্ট তো যে কেউ ভুলে যেতে পারে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোমেন্টগুলো ভোলা একটু কঠিন। আমার উপর তোমার খুব ক্ষোভ জমে আছে, তাই না? কিন্তু তুমি যেভাবে কথা বলছো তাতে কিন্তু ওটাই প্রমাণ করে। তুমি আসলে আমার কাছে কি জানতে চাইছো? আমার নিজের কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, এই জন্যই তোমার সাথে আসা। বলো। এখানে না, বাড়ি গিয়ে বলি। বাই দ্য ওয়ে, তুমি আমাকে প্রপোজ করবে নাকি? তোমার কি মনে হয় সে সম্ভাবনা আছে? আচ্ছা বলেই তো জিজ্ঞেস করলাম, মানে ছেলেদের কাছে তো অসম্ভব বলতে কোনো শব্দ নেই। কটা ছেলের সম্পর্কে তুমি জানো? তুমি তো নিশ্চয়ই এটা জানো না যে মেয়েদের আইকিউ ছেলেদের থেকে একটু বেশি হয়। তোমার আর আমার ব্যাপারটা কিন্তু আলাদা। কারণ তোমার আর আমার ডিভোর্স হয়েছে, তাই? ভুল বলো। ব্যস্ত মানুষরা রিয়েলিটির একটু ঊর্ধ্বে থাকে, তারা রিয়েলিটিকে বুঝে না। রিয়েলিটিটা কি? বাংলায় না একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ঠিক সেই রকমই, যখন কেউ তোমার পাশে থাকে তখন
তুমি তাকে মিস করবে, আর যখন সে তোমার পাশে থাকবে না তখন তুমি তাকে মিস করবে। এটাই রিয়েলিটি, এখানে ডিভোর্স কোনো ফ্যাক্ট না। আমি জানি, কিন্তু আমার ওরকম কোনো ইন্টেনশন নেই। আমি জানি, এবং এটাও জানি যে শূন্যস্থান কখনো পূরণ হয় না, কারণ শূন্যস্থান হচ্ছে জীবনের একটা অংশ। এই কি করো? আমি কি তোমাকে অনেক বেশি পেইন দিই? তুমি নিজেই সেটা ফিল করো। দেখো, এই যে এই ঝামেলাগুলো আছে না, মাত্র কয়েকটা মাসের জন্য, তারপর ঢাকা টু ব্যাংকক ফ্লাইট, প্রবলেম সলভ। তার মানে তুমি রিজাইন করছো না? তুমি চাইলে আমি কালই রিজাইন করব। এত কষ্ট কি আমি নিজের জন্য করি বলো? রাশেদের লেখাপড়া শেষ হতে আর 2 থেকে 3 বছর লাগবে, দেন আমি চাকরি ছেড়ে দিব, আমি সারাদিন বাসায় থাকবো। তুমি কিন্তু সবসময় তোমার নিজের ইচ্ছাটা পূরণ করো। আমি যে একটা মানুষ, আমার যে একটা ইচ্ছা আছে, সেটা কিন্তু কখনো পূরণ করো না। কারণ একটাই, দেখো, আমি না চাই না যে আমার ভাইয়েরা তার বোনের হাজবেন্ডের টাকায় লেখাপড়া করুক, আর আমার এইটুকু ইচ্ছে তুমি পূরণ করতে পারবে না। ওকে, কিন্তু জাস্ট 2 মাস। এই 2 মাসের মধ্যে তুমি ব্যাংককের ফ্লাইটে জয়েন করবে। শিওর স্যার, একদম কনফার্ম। এখন উঠে আর লিখতে হবে না, চলো। যাও, আসছি। এখন প্রেম দেখাতে হবে। কি বললে? আমি প্রেম দেখাই? হ্যাঁ। এখন কাছে আছি তো তাই গুরুত্ব বুঝতে পারছো না, যখন থাকবো না তখন বুঝবে জিসা কি। জিসে কি? ওয়ান পিস। পেইন পিস। খালি পেইন দেয় আর জ্বালায় আমাকে। তাহলে রেখেছো কেন আমাকে? ছেড়ে দাও। পারি না তো। কেন? ভালোবাসি তাই। জানো, আগে 3 বেলা করে খেতাম, তখন ওয়েট ছিল 51। এখন 2 বেলা করে খাই, ওয়েট হচ্ছে 58। কোনোভাবেই ওজন কমাতে পারছি না। এক কাজ করো তাহলে, এক বেলা করে খাও, দেখবে 51 এ নেমে আসবে। না, আসবে না। কেন? কারণ আগে মোটা হওয়ার ভয়টা ছিল না, এখন ভয় আছে। লাইফ থেকে অনেক কিছু শিখেছি, তাই ভয়টাও একটু বেশি। তুমি কি মিন করে কথাটা বলছো? আরে কিছু না, তুমি তোমার জীবনের কথা বলো। কি জানি বলতে এসেছিলে? আগে তোমারটা শেষ করো, তারপর আমারটা বলছি। কি জানতে চাও? ভয়টা কিসের? এই ধরো, জীবনে যদি ডিভোর্স নামক শব্দটা আবার আসে, তাহলে তৃতীয় কোনো ব্যক্তি আমাকে মোটা দেখে যদি বিয়ে না করতে চায়? কেন, সে সম্ভাবনা আছে? কেন? জীবনে অসম্ভব বলতে কোনো কিছু আছে নাকি? এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তোমারও তো আমাকে ডিভোর্স দেওয়ার কোনো পসিবিলিটি ছিল না, কিন্তু সেটা তো হলো, তাই না? আমি পাস্টের কথা বলছি না, আমি প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের কথা। মানুষের লাইফে আসলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলতে কিছু নেই, সবই এক। পাস্টে যা ঘটেছে প্রেজেন্টেও তাই ঘটবে এবং ফিউচারে তাই হবে। তার মানে তুমি ভালো নেই? না, সত্যি অনেক ভালো আছি, তবে লাইফকে নিয়ে সিরিয়াস না। কিন্তু আমি ভালো নেই জিশা। হ্যাপিনেস আমার কাছ থেকে পালিয়ে গেছে। কেন? তোমার কি হ্যাপি হওয়ার কথা ছিল? ছিল না? না। কেন? আমাদের সুন্দর সম্পর্কটা ঠুনকো কারণে তুমি ভেঙে দিলে। যারা এই ছোট ছোট কারণে সংসার ভাঙে তারা কখনো ভালো থাকতে পারে না। প্রকৃতি সবকিছু রিটার্ন দেয়। আমাদের সংসার ভাঙার জন্য শুধু কি আমি একা দায়ী? কেন? তুমি কি আমাকেও দায়ী করছো? হ্যাঁ, কারণ একটা সংসার টিকিয়ে রাখতে হলে দুজনকেই কম্প্রোমাইজ করতে হয়, আর সেটা তুমি কখনোই করনি, কোনোদিনও না। হ্যাঁ, কারণ তোমার কাছে আমার একাধিক কোনো ডিজায়ার ছিল না, একটা মাত্র ডিজায়ার ছিল, আর ওটা তুমি মেনে নিয়েছিলে, তাই তো আমরা বিয়ে করতে রাজি হয়েছিলাম।
আর তুমিও তো কখনো বুঝতে চেষ্টা করোনি যে আমার ডিজায়ার কি ছিল। কি ছিল তোমার ডিজায়ার? দেখো, অনেকেই না জব করে 9টা 5টা, কিন্তু তুমি এমন একটা জব করতে যেখানে তোমাকে 10 দিন মাসে বাইরে থাকতে হতো। ওটা ছাড়া আর অন্য কোনো জব ছিল না। ছিল না বলেই তো ওটা করতাম। না, ওই চাকরিটা নিয়ে তোমার অনেক বাড়াবাড়ি হচ্ছিল। কি রকম? যে তুমি 1 বছরে যা আর্ন করতে, আমি 1 মাসে তার ডাবল আর্ন করতাম। তোমার আমার কাছ থেকে টাকা নিতে এত কি প্রবলেম ছিল বলো তো আমাকে? তোমার বাইরে কি আমার কেউ ছিল না? এটাই তোমাদের প্রবলেম, জানো? যাদের টাকা আছে তারা সব সময় সব কিছুকে টাকা দিয়ে জয় করতে চায়, কিন্তু এটা সম্ভব না, কখনোই সম্ভব না। জয় করাটা না ফ্যাক্ট, প্রবলেম সলভ করাটা ফ্যাক্ট ছিল। কথাটা তুমি ভুল বললে। ওটা তোমার কাছে ছিল প্রবলেম, আমার কাছে ছিল দায়িত্ব। প্রবলেম সলভ করার জন্য আমি কোনো কিছু করিনি, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। হ্যাঁ, তোমার বাবা মার প্রতি তোমার দায়িত্ব এতটাই ছিল যে তুমি তোমার সাজানো সংসারটা ভেঙে দিলে। ওটাই তোমার কাছে সব ছিল। কেন তোমার হাজব্যান্ড, তোমার সংসার, তার প্রতি কোনো দায়িত্ব ছিল না? তুমি আবারও আমাকে একতরফা ভাবে দোষ দিয়েই যাচ্ছ, এর কোনো মানেই হয় না। মানে হয় বলেই তো বলছি। কেন? আমার কি দোষ ছিল? তোমার জেদের কারণে আমার লাইফ থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে। তুমি আবারও ভুল বলছো। আমার না, তোমার নিজের জেদের কারণে। আর তুমি তো আমাকে বলেছিলে যে আমার মতো একটা মেয়ের সাথে নাকি সংসার করা যায় না। কই, আমি তো সেদিন রিয়্যাক্ট করিনি, বরং তুমি যেন সুখে থাকতে পারো সেজন্য আমি চুপচাপ চলে এসেছিলাম। সো আমাকে অপরাধী বলার মতো কোনো রাইটস নেই তোমার, বরং আমি তোমাকে অপরাধী বলতে পারি, কারণ তুমি তোমার কমিটমেন্ট মিস করেছো। কোন কমিটমেন্ট? দেখো, বিয়ের আগে আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার জব নিয়ে তুমি কোনো কিছু বলতে পারবে না, আর তুমি সেই কমিটমেন্টটা দিয়েছিলে বলে আমাদের বিয়ে হয়েছিল। আর সেই কমিটমেন্ট তুমি ভেঙেছো বলে আমাদের সংসারটাও ভেঙে গেছে। এখানে আমার কোনো অপরাধ নেই। তাহলে অপরাধগুলো কি শুধুই আমার? তোমাকে ছাড়া তো আর কাউকে দেখছি না। আমার একটা প্রশ্নের উত্তর দেবে? শিওর। বিয়ের আগে থেকে আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমার বউ হবে এটা আমি কল্পনা করতে পারতাম না। ওই সময়টা জবটা কোনো ফ্যাক্ট ছিল না। ফ্যাক্ট ছিল মাসে 10টা দিন তুমি যখন থাকতে না, আমি তোমাকে মিস করতাম। আমি তোমাকে ওই 10টা দিন মিস করতে চাইতাম। এটা কি আমার অপরাধ ছিল? 10 দিনের জন্য চাওনি, এটা কোনো অপরাধ না। সারাটা জীবনের জন্য চেয়েছো, এটাই অপরাধ। Yeah, you were right. আসলে আমি একাই অপরাধী আর ইডিয়েট। চল যাই। বাবা আমাকে একটা কথা বলতো, যে রেগে গেলি তো হেরে গেলি, যে যতই অপরাধ করুক না কেন কখনো রিয়্যাক্ট করবে না। এবং আমি এই কথাটা সবসময় মেনে চলি। একবার নিজেকে প্রশ্ন করো তো, তুমি কে? কেন আমাকে রাগ দেখাচ্ছ, কথা শোনাচ্ছ? কি রাইট আছে তোমার? আজ আমি যে তোমাকে সময় দিচ্ছি, এটা কি না? তুমি সারা জীবন শুধু আমাকে ভুলই বুঝে গেলে। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। এখন কি ভুল বা নির্ভুল এগুলো হিসেব করে কি এমন বেনিফিটেড হবে তুমি? বারবার এই এক কথাগুলো কেন বলছো? সরি, আর বলবো না। চলো যাই। সময়ের সাথে সাথে অধিকারগুলো হারিয়ে যায়, তাই না? আর স্মৃতি? সেটাও হারিয়ে ফেলবো। হয়তো।
কি প্রুফ হয়? ওটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। যেদিন হবে সেদিন আর জিজ্ঞেস করতে হবে না, নিজেই বুঝতে পারবে। আমি এত জটিল কিছু বুঝতে চাইও না। তাহলে আবার হ্যাপিনেস এক্সপেক্ট করো কেন? জটিল না হলে হ্যাপি হওয়া যায় না? তোমার সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? তুমি সবকিছুকে জানি, তারপর তারপর আর কিছু না, ভালো থেকো। তোমার বাস এসছে? না, তাহলে আমাকে বাইরে দাঁড়িয়েছো কেন? ভেতরে গিয়ে বসো, আর বাস আসছে তো ডাকবেই। এখানেই বেটার আছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আছি, তুমি যাও, ভেতরে যাও। তোমার আমাকে নিয়ে এত ভাবতে হবে না। ওকে। শোনো, তুমি জানতে চেয়েছিলে না মানুষকে চেনার ক্ষমতা আমার আছে কিনা? নেই। নেই বলেই সুখ নামক শব্দটা আমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে। মানে? ডিভোর্স। ডিভোর্স নামক সিলটা যখন কারো গায়ে লেগে যায় না, তখন আর কেউ তাকে শান্তিতে থাকতে দেয় না। অপরাধ করুক বা না করুক, সে অপরাধী। কারণ ডিভোর্স নামক সিলটা তার গায়ে লেগে গেছে। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর পারছিলাম না। তাই আবারও ডিভোর্স নামক সিলটা নিজের গায়ে লাগিয়ে ফেলেছি। একা থাকাটা অনেক বেটার, জানো। অ্যাটলিস্ট অপরাধ না করে কেউ তো তোমাকে অপরাধী বলবে না। অ্যাটলিস্ট কারো কথা তো তোমাকে শুনতে হচ্ছে না। তোর মানে তুমি? হ্যাঁ, দ্বিতীয়বারের মতো। এনিওয়ে, তুমি তো জানতে চাচ্ছিলে না আমি কতখানি সুখী আছি। জানা হলো তোমার? সরি। না, তুমি সরি বলছো কেন? তোমার তো কোনো ভুল নেই, সব ভুল আমার। আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারি না, এটা আমার ব্যর্থতা। না, আসলে সবকিছুর জন্য আমি দায়ী। এভাবে বলছো কেন? তোমার কি আমার জন্য মন খারাপ হচ্ছে? এত ভাবার কোনো প্রয়োজন নেই। আমি আরো একটা চান্স নিব, আর সেটা হবে আমার থার্ড ম্যারেজ। তুমি এখানে? আমি ওয়েট করছিলাম তোমার জন্য। আমার জন্য? তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। আমরা কোথাও বসে কথা বলি? কোথাও বসে কথা বলার মতো সময় এখন আমার কাছে নেই। দিশা, আমি 5টা দিন ধরে ওয়েট করছি তোমাকে এই কথাগুলো বলার জন্য।
মানে কথাগুলো বলতে না পারলে আমি কোনোভাবে স্বস্তি পাচ্ছি না। দেখো, তোমার আর আমার মাঝখানে এখন আর তেমন কোনো সম্পর্ক নেই যেটা তোমার অস্বস্তির কারণ হতে পারে। আছে, জাস্ট 10টা মিনিট, আমাকে জাস্ট 10টা মিনিট দাও। আচ্ছা ঠিক আছে, চল। তো শুনি, তোমার অস্বস্তির কারণটা কি? প্রকৃতি মাঝে মাঝে এত অদ্ভুত খেলা খেলে আমি খুব অবাক হই। দেখো, তোমার পেঁচানো কথা শুনতে আমি এখানে আসিনি। যা বলার সরাসরি বলো। জিশা, আই মিস ইউ। কি বোঝাতে চাইছো? আমি আমার জেদের কারণে তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম, কিন্তু এখন আমি রিয়েলাইজ করি একমাত্র তুমি পারফেক্ট ছিলে আমার জন্য। তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? আমিও বিয়ে করেছিলাম, সো তুমিও করেছিলে। তুমিও সেকেন্ড টাইম অ্যাডজাস্ট করতে পারোনি, আমিও পারিনি। দেখো অপু, যা বলতে চাচ্ছ স্ট্রেটলি বলো। আমি যাকে বিয়ে করেছিলাম ওর নাম ছিল নীলা। তারপর? তুমি চলে যাওয়ার পর একটা সময় থেকে আমি রিয়েলাইজ করা শুরু করি যে আমি কত বড় ভুল করেছি। তারপর থেকে প্রতিটা মুহূর্তে আমি তোমাকে মিস করতাম। এই যে দেখো, এই যে এরকম টি শার্ট, জিন্স, আমি এগুলো একদম লাইক করতাম না, কিন্তু এখন আমি সব সময় পড়ি, তোমাকে দেখানোর জন্য না, কারণ এই পোশাকগুলোর মাঝে আমি তোমাকে খুঁজে পাই, কারণ তুমি এগুলো লাইক করতে। কাম টু দ্য পয়েন্ট। দিশা, আমরা কি আবার একসাথে? একসাথে কি? আমি আবার একসাথে থাকতে চাই। তার মানে তুমি আমাকে প্রপোজ করছো? হ্যাঁ। কিন্তু কিছুদিন আগেই না তুমি আমাকে বললে যে আমাকে প্রপোজাল দেওয়ার মতো কোনো সম্ভাবনাই তোমার নেই। তখন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্নটা আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হলো হয়তো এখন একটু সুযোগ আছে। ভুল ভেবেছ। একটা কথা আছে জানো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। তুমি যা করার তা তো করেই ফেলেছো, এখন ভেবে তো কোনো লাভ নেই। আই এম সরি। আই এম সরি যে আমি তোমার সরিটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, এবং তোমার প্রপোজালটাও আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। কিন্তু কেন? কিন্তু কেন এই প্রশ্নটা করা তুমি আমাকে কি ভাবো তুমি নিজেকে? এতক্ষণ তুমি অনেক কথা বলেছো এবং আমি সেটা চুপ করে শুনেছি, মানে এটা না যে আমি তোমার সব কথা মেনে নিয়েছি। হ্যাঁ, এটা সত্য যে আমাদের বিয়ে হয়েছিল এবং আমাদের ডিভোর্স হয়ে গেছে, দ্যাটস ইট। তুমি আমার পাস্ট, বাট আমার প্রেজেন্ট এবং ফিউচার হওয়ার কোনো সম্ভাবনাই তোমার নেই। অপু, তুমি না আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, আমি তোমার জীবনটাকে নষ্ট করিনি। জানি, আর সেই জন্য আমি সবকিছুকে আবার আগের অবস্থানে নিয়ে যেতে চাচ্ছি। সেটা কি সম্ভব? সম্ভব, যদি তুমি চাও সব সম্ভব। না, সেটা সম্ভব না। আমি চাইলেই কি ভুলে যেতে পারবো ওই পাইলট লোকটাকে যার সাথে আমি একটা বছর কাটিয়েছি? তুমি পারবে নীলাকে ভুলতে? পারবে না। দিস ইজ ফ্যাক্ট। আমার কাছে এগুলো কোনো ফ্যাক্ট না। তুমি যদি মাসে এখন 20 দিনও বাইরে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি চিরদিনের জন্য তোমাকে হারাতে পারবো না।
এখন বলছো আর 1 বছর পরে আবার ডিভোর্স লেটার সাইন করতে বলবে? আমি নিজেকে শুধরে ফেলেছি তৃষা। প্রকৃতি আমাকে বাস্তবতা শিখিয়েছে। আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তোমার আমার সম্পর্কের মাঝখানে যে গ্যাপটা চলে এসছে না, এটার কোনো কিছুর বিনিময়ে না দূর করা সম্ভব না। সো আই এম সরি। আসি।